আমি আপনাদের কাছে একটা ছোট্ট গল্প তুলে ধরছি। এক ধনী ক্রোধী ব্যক্তি, উনার বয়স 50 বছরের উপরে। উনি এখন চিন্তা করলেন যে আমি এরপর থেকে ঠাকুরের নাম জপ করব এবং ঠাকুরের নাম জপ করে আমি সাধন ভোজন করব। এইভাবে তিনি চিন্তা ভাবনা করলেন এবং ভাবলেন যে তাহলে দীক্ষা নিয়ে নেব। এখন দীক্ষা নেওয়ার জন্য গুরু মহারাজের কাছে গেছেন। সেখানে গুরু মহারাজকে বলছেন যে মহারাজ আমি দীক্ষা নেব। মহারাজ বলছেন আচ্ছা তাহলে ঠিক আছে, কালকে আপনি আসবেন, উম, আপনার আপনাকে দীক্ষা দান করা হবে। তাহলে কি কি করতে হবে? আপনি ওই কাছে যে পুকুর আছে ওইখানে চান করে নূতন বস্ত্র পরে আপনি আসবেন, আপনাকে দীক্ষা দান করা হবে। উনি পরের দিন সকালে ওই পুকুরে চান করে আসছেন। আস্তে আস্তে মন্দির ঝাড় দিচ্ছে। মন্দির ঝাড় দিতে ওনার ধুতিতে একটু জল ছিটিয়ে গেছে। উনি রেগে গালিগালাজ করতে করতে চলে গেলেন। মহারাজের কাছে এসে বলছেন আমাকে দীক্ষা দিন। মহারাজ বলছেন আজকে আপনার দীক্ষা নেওয়া হবে না, পরের দিন আবার আপনি চান করে আসুন। তখন পরের দিন আবার চান করে আসছেন। আস্তে আস্তে রাস্তায় ছাই পড়েছে। ওই ছাইগুলো বাচ্চারা খেলছে। বাচ্চারা খেলতে খেলতে ওনার ধুতিতে আবার লেগে গেছে। উনি আবার গালিগালাজ করলেন, দিয়ে মহারাজের কাছে গেলেন। মহারাজ জিজ্ঞাসা করলেন যে আপনার কি হয়েছে? উনি বললেন যে বাচ্চাগুলো এইভাবে আমার ধুতিতে লাগিয়ে দিয়েছে কাদা ধুলা। 1 সপ্তাহ পর আবার উনি আসলেন দীক্ষাদানের জন্য, আবার চান করে নতুন ধুতি পরে মহারাজের কাছে। আস্তে আস্তে মাথার উপর একটা কাক বসেছে, ওই কাক আবার ধুতিতে পায়খানা করে দিয়েছে। এখন উনি মনে করলেন থাক, পায়খানা যখন করে দিয়েছে আর তো কিছু করার নেই। আর উনি বকাবকিও করলেন না, কিছুই করলেন না। শান্ত হয়ে মহারাজের কাছে গেলেন। মহারাজকে আবার বললেন যে আমার এরকম হয়েছে। তখন আর নিজে কোনো বকাবকি আর কিছুই করলেন না। তখন গুরু মহারাজ বললেন এখন আপনার দীক্ষাদানের সময় হয়েছে, আপনি এখন প্রস্তুত হন। এভাবে উনাকে দীক্ষা দেওয়া হলো। দীক্ষা দেওয়ার পর উনি দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর উনি আস্তে আস্তে করে যত রাগ জেদ ওগুলো ছিল ওগুলো চলে গেল। অতএব এরপরে বোঝা যাচ্ছে যে উম দীক্ষা নেওয়া শুধু মানে মন্ত্র উচ্চারণ করা নয়। দীক্ষা নিলে উম, বা ভগবানের সান্নিধ্যে আসলে যে সহন ক্ষমতা, ধৈর্য ক্ষমতা এবং অপরের প্রতি সহানুভূতি কিংবা উম অন্য আরো যে ভালো ভালো চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলোর কাছাকাছি আসা যায়। অতএব দীক্ষা নেওয়া মানেই চরিত্রের অনেক উন্নতি করা। যেমনই মানুষ থাকুন না কেন, দীক্ষা নেওয়ার পর ঈশ্বরের সান্নিধ্যে আসলে সত্যি চরিত্র বদলে যায়।